কামদুনি আরজিকরের ফাইল যেমন খোলা হয়েছে, কামদুনির ফাইলও খোলা হবে। একটু সময় লাগবে, মানে সমস্ত আমাদের উকিলের সাথে, যে হাইকোর্টে যে উকিল লড়েছিল জয়ন্ত দাস, শীর্ষেন্দু দা, এবং আমাদের সুপ্রিম কোর্টে সুষমা স্বরাজের মেয়ে বাসুরি সাহা যখন কেসটা দেখছে, ওনাদের সাথে সমীর ভট্টাচার্য মহাশয় ব্যাপারটা পুরো দেখছে, সমস্ত সব কিছু দেখে ফাইল রিওপেন করবে আমাদের আশ্বাস দিয়েছে। 2013 সাল, তার মানে তখন আমরা সাংবাদিকতার লাইনেও আসিনি, আমরা কিছু জানতাম না। দেখতে দেখতে কত বছর কেটে গেল? 1 দশক কেটে গেল। 13-15 বছর কেটে গেছে। দেখুন এই 13-14 বছর হয়ে গেছে এই ঘটনাটা এতদিন লাগতো না যদি এই রাজ্যে বিজেপি সরকার থাকতো। তৃণমূল সরকার আছে এখন। আপনি ভালো করে ভাবুন না, যেখানে যা ঘটনা ঘটছে, রেপ হোক, মার্ডার হোক, কারা ঘটনাটা ঘটাচ্ছে? রেপ যেখানে যা হয়েছে, সমস্ত রেপ যারা করেছে সব তৃণমূলের লোক, সব। আরজিকর কে ঘটনা ঘটে, সব থেকে বড় কথা কি জানেন? আরজিকরের ঘটনায় নতুন একটা আসামির নাম বার হয়েছে, কে জানেন? যেমন সবাই জানে অভিষেক মমতার ভাইপো, আবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা ভাইপোর নাম এই আরজিকর ঘটনাতে বার হয়ে এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল আরজিকরের কেসটাকে কামদুনির কেসটাকে যেভাবে ধামা চাপা দিয়েছে, আরজিকরের কেসটাও সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল ধামা চাপা দেই, কিন্তু আরজিকরের মা ছেড়ে দেওয়ার মহিলা নয়, তাই উনি লড়ে গিয়েছে। আর এই ভাইপোকেও জেলে ঢুকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকেও জেলে ঢুকতে হবে, ওতে উনি 100% কি 200% উনি জড়িয়ে আছে। আর আমাদের এতদিন লাগতো না ন্যায় বিচার পেতে, আমরা এখনো তো ন্যায় বিচার পাইনি, আমরা ন্যায় বিচার লাগতো না যদি এই ঘটনাটা যদি সিপিএম এর কেউ করতো, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে পারতো। কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে তো তৃণমূলের ছেলেরা। তারা এখন কোথায়? তারা এখন আরামসে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি শুনলে অবাক হবেন। 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তো আমরা নির্যাতিতার পরিবারের সাথে আছি। হ্যাঁ, উনি যদি আমাদের পরিবারের সাথে হবে, তাহলে 2023 সালে যখন হাইকোর্ট থেকে ওদেরকে ছেড়ে দিল, আর 2024 সালে বিডিও অফিস থেকে ওদের নাম সহ দিয়ে সরকার থেকে ঘর পায়। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক যদি মনে করে যে আমি সমস্ত পদ থেকে সরে গেলাম আর আমি সাধু সন্ন্যাসী হয়ে গেলাম, এটা কিন্তু সম্পূর্ণ ভুল করছে। কারণ কামদুনির ঘটনা তদন্ত প্রমাণ লোপাট করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক। যদি বলেন কারণ, আমাদের ঘটনাটা ঘটে কারা ঘটিয়েছিল? আনসার আলী তার সহকর্মী। আনসার আলী কে ছিল? প্রধানের ভাইপো, তৃণমূল প্রধানের ভাইপো ঘটনাটা ঘটিয়েছিল। শাসন এলাকায় পুরো ওই এলাকাটা যে 9 জন মিলে ধর্ষণ ও খুন করেছে আমার দিদির ওপরে, তারাই ওই শাসন এলাকাটা, উত্তর 24 পরগনা, ওরাই দেখাশুনো করতো। এবারে 7ই জুন 2013 সালে ঘটনাটা ঘটেছিল। জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক 8 তারিখে, আমরা কামদুনির মোড়ে আমরা পথ অবরোধ করে বসে রয়েছি, 8 তারিখে জ্যোতিপ্রিয় মল্লিক গিয়ে বলেছিল যে তোমাদের ফ্যামিলিকে 2 লাখ টাকা দিচ্ছি আর ফ্যামিলিকে একজনকে চাকরি দিচ্ছি, তোমরা এই আন্দোলনতে সরে যাও। আমি জ্যোতিপ্রিয় মল্লিককে বলতে চাই, আপনার বাড়িতে একটা মেয়ে আছে, আপনার মেয়ের ওপরে যদি এই রকম ঘটনা ঘটতো আর আপনি যদি আমার জায়গায় থাকতেন, তাহলে কি আপনি যেটা বলেছিলেন ওটা কি আপনি অ্যাকসেপ্ট করতেন না? যার যায় সে বোঝে, যাদের যায় তারা বোঝে। বিচার কি হবে? আপনি কি মনে করেন যে যদি সঠিক তদন্ত করা হয়, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় কি ফেঁসে যেতে পারে? দেখুন, মাননীয় হাইকোর্ট জয়মাল্য বাগচি পরিষ্কার কথা জাজমেন্টে লিখে দিয়েছে যে সরকারের গাফিলতিতে আমি এই রায় দিতে বাধ্য হচ্ছি। গাফিলতিটা করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক। প্রধান বলে দিয়েছে যে আমার ভাইপোর নাম যেন চার্জশিটে না থাকে। জ্যোতিপ্রিয় মল্লিক আবার বিনীত গোয়েলকে বলেছে। বিনীত গোয়েল পুরোপুরি ম্যাটারটা শুনে দেখলাম মেন আসামি, যার কাছ থেকে আমরা সেই দিনকে ঘটনায় চাবি নিয়ে গেট খুলে আমার দিদির ডেড বডিটা ওখানে দেখতে পেয়েছি, তার নামই চার্জশিটে নেই। এটা কে করেছে? এই জ্যোতিপ্রিয় মল্লিক। প্রধান জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছে যাতে আমার ভাইপোর নাম যাতে চার্জশিটে না থাকে। সেই কথাটা জ্যোতিপ্রিয় মল্লিক কি করেছে? বিনীত গোয়েলকে বলেছে। তাই বিনীত গোয়েল চার্জশিট থেকে নাম সরিয়ে দিয়েছে। যখনই আমরা দেখলাম মেন আসামি যে তার নামই চার্জশিট থেকে আউট করে দিয়েছে এই বিনীত গোয়েল আর এই জ্যোতিপ্রিয় মল্লিক মিলে, তখনই আমরা আন্দোলনে আবার নামি। আন্দোলনে যখনই নামলাম, আমার কাকা বিমল ঘোষকে এই জ্যোতিপ্রিয় মল্লিকের পোষা গুন্ডা হারমাত বাহিনী
মেন সাক্ষী ছিল আমার কাকা, তাকে বুকের খাঁচায় লাথি মেরে মেরে আমার কাকাকে মেরে দিল। ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। জ্যোতিপ্রিয় মল্লিক আপনার দিদির মামলায় কতটা ইনভলভ ছিল? দেখুন, কামদুনির কেসের ফাইল যদি রিওপেন হয়, আমি 100%-এর মধ্যে 200% বলছি এই জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ঢুকবেই। কারণ এতে উনি পুরোপুরি দায়িত্বে পুরোপুরি জড়িয়ে আছে। তাই উনি এখন তৃণমূল পার্টি ছেড়ে এখন সাধু সন্ন্যাসী হতে চাইছে। উনি যদি ওটা ভেবে থাকে তাহলে কিন্তু খুব ভুল করছে। আর সব থেকে বড় চোর হলো এই মমতা বন্দ্যোপাধ্যায়। ওর নির্দেশেই সমস্ত সব কিছু ঘটছে, সমস্ত সব কিছু হচ্ছে। আমরা চাই আমাদের কামদুনির কেসের ফাইল রিওপেন হোক, আর এই জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢোকানো হোক। আর দিদির এখন অবস্থা এরমই হয়ে গেছে, একটা গান আছে না, দেখেছেন, আমও গেল আঠিও গেল, এবার চোষো তুমি আমরা। আর এখন বলতে চাইছি, ও দিদি রে দেখলে কেমন তুমি খেল। এখন দিদির কাছে কেউ নেই, দিদির কাছ থেকে সবাই সরে যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে আমি কবে মারা যাই কোনো ঠিক নেই, কেন আমার 300 থেকে 350 সুগার, সেই জন্য আমি পার্টির সমস্ত পদ ছেড়ে দিয়েছি। তাহলে একজন মৃত্যুসজ্জা একজন মানুষ, সেই জায়গায় আপনি দেখুন, সবাই যদি তাকে ক্ষমা করে দিতে পারেন না? এইটা মানুষকে উনি বোকা বানাচ্ছে। উনি যখন ইডির হেফাজত থেকে বার হয়ে এসেছিল তখন তো ওরা এই কাণ্ডটাই বলেছিল, আমি খুব অসুস্থ, শরীর খারাপ। ওনাকে যখন হাবড়াতে টিকিট দেয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়াতে টিকিট দেয়, তখন ওনার শরীর সুগার খারাপ, সেগুলো গেল কোথায়? আর এখন যেই দেখছে সব একে একে ঢুকে যাচ্ছে জেলের মধ্যে, এরপর তো কামদুনির ফাইল রিওপেন হলে ভাই আমিও জেলে ঢুকবো। তাই এখন সাধু সন্ন্যাসী আমি এই সবেতে আর নেই, আমার এই সুগার, আমার এই প্রেশার, আমি আর কদিন বাঁচবো। কামদুনির ফাইল তো খোলা হবেই, আর তোমাকে জ্যোতিপ্রিয় মল্লিক তোমাকে তো জেলে ঢোকাবই। তোমার সুগার মুগার এইসব নাটক তুমি জেলের মধ্যে বলবে, তোমার কোনো কিছু নেই। এসব তুমি মানুষের কাছে একটা বার্তা দিচ্ছ যে আমার শরীর খারাপ, তোমার শরীর খারাপ না, তোমাকে জেলে ঢোকাবই এই কামদুনির ফাইল রিওপেন হলেই। বর্তমান বিগত সরকারের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ ছিল, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, সেই সরকারের থেকে কতটা আশা করছেন যে আপনার দিদি বিচার পাবে? আশাবাদী 100%-এর মধ্যে 200%। কারণ আমাদের ঘটনাটা ঘটেছিল কে, তৃণমূল পার্টি কর্মীর ছেলে, প্রধানের ভাইপো ঘটনাটা ঘটিয়েছিল। তৃণমূলের হয়ে যদি কেউ একটা কাজ করে, তৃণমূলের আমাদের ঘটনাটা ঘটেছিল কে, আনসার আলী তার সহকর্মী কে ছিল, প্রধানের ভাইপো, তৃণমূল প্রধানের ভাইপো। মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে যে আমার একটা তৃণমূল কর্মীকে আমি ফাঁসির দড়িতে ঝোলাই? অবশ্যই করবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে একটা বড় বার্তা দিয়েছে, 15 দিনে চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। তাড়াহুড়োতে সিআইডি আর বিহিত গোয়েল মিলে, জ্যোতিপ্রিয় মল্লিক মিলে চার্জশিটটা একজনার রেখেছে, আর ঘটনা কেউ ঘটায়নি। আমরা নতুন সরকারের কাছে আশাবাদী যে আমরা এবার ন্যায় বিচার পাবো। আর আমরা চাই সঠিক তদন্ত হোক, ন্যায় বিচার যেন আমরা পাই, সঠিক তদন্ত হোক, পুনরায় তদন্ত হোক। আরজি করে ফাইল খুলেছে এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আরজি করে ফাইল খোলা হয়েছে, এবার কামদুনির ফাইলটাও খোলা হবে। কবে নাগাদ নতুন করে আবার এই ফাইলের দিনের আলো দেখবে বলে মনে করছে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি সল্টলেকে আমরা পার্টি অফিসে গিয়েছিলাম, সমীর ভট্টাচার্যের সাথে দেখা করেছি। উনি আমাদের বলেছে যে সরকার কি করবে আমি জানি না, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমি বলছি